এটা শাহরুখ খানও এই ক্যারেক্টার করতে পারতো না। শাহরুখ খানের দ্বারা তুফান করা সম্ভব না। শাহরুখ খানের দ্বারা নাকি এই সিনেমা হবে না? আরে ভাই, তোরা কি একটা পাগল নাকি যে শাহরুখ খান এসব কম সময় সিনেমা করবে? ওর একটা বিবেক আছে, বুঝলি? তোর মতন একটা পচা ও খাদ্য যেটা খাওয়ার জন্য নয়, যেটা গ্রহণ করার জন্য নয়, সেই সিনেমা নাকি শাহরুখ খান করবে। তোর মাথায় তার কেটে আছে নাকি? সেটা বাংলাদেশের মানুষ সত্যি তার কেটে গেছে, নাহলে এই ধরনের সিনেমা নাকি শাহরুখ খান করবে। ওর কি দরকার পয়সা এই ধরনের সিনেমা করা? শাকিব খান আগামী দিনের গোটা এশিয়ার মধ্যে কিং। যদি এশিয়ার রাজা শুনলে হাসি পাচ্ছে ভাই, হাসি পাচ্ছে। এর চেয়ে বড় কথা হচ্ছে যদি মরে যায় না বেশি তাও ভালো, কিন্তু এই ধরনের বাংলাদেশের কথা একমাত্র তারা ছাড়া কেউ বলতে পারে না। শাকিব খান নাকি হচ্ছে পুরো এশিয়ার রাজা। আরে ভাই, তুই আবার গুগলে সার্চ করে দেখ পুরো এশিয়ার ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে কে রাজা, বুঝলি? তারপর কথা বলতে আসিস, তাহলে ও হয়তো পাগলের মতন একটা ফালনার বালের মতন শাকিব খানের তুফান দেখে নিয়েছিস, বলছিস নাকি এশিয়ার রাজা হচ্ছে শাকিব খান। আমার বাল চড়া, শাকিব খান আমার এটা বললে এটারও অপমান করা হয়, কারণ এটা সাইক্লোন বা টর্নেডো। তুফান নাকি টর্নেডো? কি বলিস? ভালোভাবে একটু মানে কোন কোম্পানি যদি গাঁজা খায় না, বাংলাদেশিরা কোন কোম্পানি যে গাঁজা খেয়ে তুফান সিনেমা রেখেছে তার জন্য বলছে এটা নাকি একটি টর্নেডো। ভাই, আগে টর্নেডো বানান করা শিখবি, ঠিক আছে? তুফান মুভি তার তোর মাথাটায় ঝাড়, তারপরে বলবে এটা কি টর্নেডো। এই পুরো বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে। বাট বাঞ্চল বলিউডে গত 10 বছর এরকম ছবি হয়েছে কিনা কে জানে। এটা বলিউডকে টেক্কা দেয়। তুফান সিনেমা নাকি পুরো বলিউডে এরকম হয়নি, আর বলিউডের কোনো পরিচালক নাকি এই ধরনের সিনেমা বানাতে পারবে না। ভাই রে ভাই, মাথাটা একটু ঠিক রাখ, ঠিক আছে? মাথা ঠিক রাখ। এই ধরনের কমার্শিয়াল সিনেমা না আমরা দেখি না। আর বলিউড কি এর ছেড়ে হাই উন্নত মানের সিনেমা বানাচ্ছে, তো মাত্র 5 কোটি থেকে 10 কোটি বাজেট, যাই 1000 কোটির ওপর টাকা কালেকশন তুলে এক একটা সিনেমাতে, আর তাদের বাজেট 100 কোটির ওপরে হয়। আর তোরা বলছিস এই ধরনের ফালতু একটা অখাদ্য সিনেমা নাকি বলিউড পারবে না। ঠিকই বলেছি, বলিউডে এই ধরনের একটা অখাদ্য সিনেমা জীবনে তৈরি করতে পারবে না। তো যে বিশ্ব ছেড়া সাকিব আছে না, ওই পড়বে, বুঝলি? ওই ছাড়া কেউ পারবে না কমার্শিয়াল অখাদ্য একটা সিনেমা করতে। তুফান যদি হিন্দিতে ডাবিং হয়, আমার মনে হয় যে মানে বলিউডে এটা একটা আলোড়ন তৈরি করবে। ডাবিং হবে নাকি হিন্দি ভাষায়? আরে শুন বাঞ্চল, তুফান যদি হিন্দি ডাবিং হয় তাহলে কেউ দেখবে না, পুরো হল খালি থাকবে, কারণ শাকিবকে আমরা ভারতের কেউ চিনে না, ঠিক আছে? বাংলাদেশে যদি হিন্দি কোনো সিনেমা রিলিজ পায় তাহলে সেটা তারা বিরোধিতা করিস, আর তোরা নাকি তুফান করবি হিন্দি ডাবিং। আর আমাদের মানে ভারতের দর্শক যেগুলো দেখবে বালচোর, বা ভারতের দর্শক আলবাল তুফান জীবনে দেখবে না, বুঝলি? তোদের মতন একটা ফালতু একটা সিনেমা আমাদের দেশে চলবে না। এবার বাংলাদেশের মধ্যে শাকিব খানের তুফান সিনেমাটা যেরকম বিলাইট করতে চলেছে তারা, পুরো শাকিব খানের সিনেমাটা কিন্তু পুরাটাই উড়াধুরা। শাকিব খানের এক একটা ক্যারেক্টারে কিন্তু পুরাটাই উড়াধুরা, ফিল্মের ক্যারেক্টার পুরাটাই উড়াধুরা, প্রত্যেকটা সং পুরাটাই উড়াধুরা, প্রত্যেকটা সিন পুরাটাই উড়াধুরা, প্রত্যেকটা অ্যাকশন পুরাটাই উড়াধুরা, প্রত্যেকটা রোম্যান্স পুরাটাই উড়াধুরা, এমনকি ব্যাকগ্রাউন্ড পুরাটাই উড়াধুরা, এমনকি শাকিব খানের হাঁটার স্টাইল পুরাটাই উড়াধুরা, পুরো তুফান মুভিতে পুরাটাই উড়াধুরা, শাকিব খানের আপকামিং সিনেমা পুরাটাই উড়াধুরা, শাকিব খান হাগলে পুরাটাই উড়াধুরা, শাকিব খানের গ্রুপ যদি বাংলাদেশিরা খায়, পুরাটাই উড়াধুরা, খান যদি তাদেরকে গালি দেয়, পুরাটাই উড়াধুরা, শাকিব খান যদি তাদেরকে পেছন মারে, পুরাটাই উড়াধুরা, আর তুফানের যদি কি বিরোধিতা করে সবাই বয়কট করে দেয়, শাকিব খান ভালো লাগে না তাহলে সবাই বয়কট করে দেয়, তুফান মুভি এর বাজে তাহলে সবাই বয়কট করে দেয়, ক্লাইম্যাক্স অফ যে কোনো সিন একেবারেই তাহলে সবাই বয়কট করে কোনো দেয়, ফাইটিংই ভালো নয় তাহলে সবাই বয়কট করে দেয়, এখানে অ্যাক্টিংই বেকার তাহলে সবাই বয়কট